বাবা বাড়ি থেকে অনেক কথাবার্তা শুনতে হয়। আমি এখন কি করব? আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। তাই ভাবছি একটা বিয়ে করে ও সংসার করব। আমি হচ্ছি ললিতা। আমি আপনাদের মাঝে আসছি ভালো একজন স্বামী খোঁজার জন্য। আমার সত্যটা বলি, সবসময় সত্য বলাটা ভালো। আমার বিয়ে হয়েছিল, আমি একজন ডিভোর্সি নারী। আমার 2 বছর আগে ডিভোর্স হয়েছে। তো ডিভোর্স কীভাবে হচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলছি। আমার বাপ মা যখন আমাকে বিয়ে দেয় তখন কিছু টাকা পয়সা দেওয়ার কথা ছিল, আর কিছু টাকা বাকি রাখছিল। পরে হঠাৎ করে আমার আব্বু অসুস্থ হয়ে গেল, সংসার চালানো অনেক কষ্ট হয়ে গেল। তখন আমার বাপে 2 মাসের সময় নিয়েছিল আমার স্বামীর কাছ থেকে, যে 2 মাস পরে যেমনি হোক টাকা পরিশোধ করে দিব। কিন্তু 2 মাস পরে আমার বাবা টাকা দিতে পারে নাই। আমার বাবার প্যারালাইসিস হয়ে গেছে, অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে। কে দিব এই টাকা? এই টাকার জন্য আমার স্বামী অনেক অত্যাচার করতো, অনেক মারধর করতো। মানে আমি অনেক চেষ্টা করছি ওর সংসারে থাকার জন্য। আমার 1 বছর একটা বাচ্চাও আছে, আমার একটা মেয়ে বাচ্চা আছে। কিন্তু আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি ওর সংসারে থাকতে পারি নাই। আচ্ছা আপু, যে বিষয় আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি, দর্শকরাও জানতে চাচ্ছে যে এই প্রতিবেদন আসার জন্য যে মূল কারণটা কি, এখন কি চাচ্ছেন আর কি? মূল কারণটা হচ্ছে যে এটাই, যে আমি একজন ভালো মনের স্বামী চাচ্ছি, যে বাচ্চা সহ আমার 1 বছর একটা মেয়ে সহ গ্রহণ করবে এবং মাইনা নিবে। আমি এরকম একটা ছেলে চাচ্ছি, ওকে আমি বিয়ে করতে চাই। আচ্ছা, তো সেই লোকটা কিরকম হতে হবে? সে যদি তার বউ থাকে বা বউ মারা গেছে বা তার 2-1টা বাচ্চা আছে, এরকম হইলেও হবে, আমি মানে বিয়ে বসবো। বিবাহিত আর কি? বিবাহিত হোক আর অনবিবাহিত হোক, ভালো হতে হবে। বিবাহিত হলে সমস্যা নেই, আমি তো বললাম। তার যদি একটা বাচ্চা কাচ্চাও থাকে তারপরেও কোনো সমস্যা নেই। মানে আপনি কি চাচ্ছেন, মানে বয়স্ক চাচ্ছেন না মধ্য, মানে কম বয়সী চাচ্ছেন? আমি জানি না উপরাল্লাহ আমার ভাগ্যে কি লিখছে, তবে ভাগ্যে যেটা আছে সেটাই। সবাই তো একটু ভালোই চায়, কেউ তো আর চায় না যে খারাপ হোক। বয়স্ক হোক, কোনো সমস্যা নেই। আপনার যে আগের হাজবেন্ড ছিল সে কি বয়স্ক ছিল না কম বয়সী ছিল? না, সে বয়স্ক ছিল না। সে এক বয়সে একটা পোলা ছিল আপনাদের মতো, যার কারণে সে কখনো সংসার বুঝতো না, তার সন্তান বুঝতো না, তার ফ্যামিলি বুঝতো না। সে শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। বুঝতে তবে পারছি। হ্যাঁ, তার কাজটা কি জানেন? নিশা খাইতো, বাজে পোলাহানের সাথে আড্ডা দিত। বউর যে একটা সময় দেওয়া বা সে যে একজনের বাবা হয়েছে এটা কখনোই সে ভাবতো না। বুঝতে পারছি। আর বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে আমি আমার বাচ্চারা নিয়ে অনেক কষ্টে আছি। আমার দিন চালাইতে অনেক কষ্ট হয়ে যেতেছে। বাবা বাড়ি থেকে অনেক কথাবার্তা শুনতে হয়। আমি এখন কি করব? আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। তাই ভাবছি একটা বিয়ে করে ও সংসার করব। বাচ্চা কয় বছরের? 1 বছর। স্বামী ছেড়ে দিছে কত বছর হয়? স্বামী সারা সারা হয়ে গেছে প্রায় 2 বছর ধরে। হুম। সংসার কত বছর করছিলেন? সংসার করছে 5 বছর। 5 বছর। হুম। এর ভিতরে মানে 5 বছর সংসার করছেন, ছেলের বয়স 2 বছর, মানে 1 বছর, এক মেয়ের বছর বয়স, মেয়ে। মেয়ে হয়েছে? হুম। আচ্ছা, মেয়ের বয়স 1 বছর, আর হচ্ছে গিয়া ছাড়া ছেড়ে গেছে আজকে 2 বছর। 2 বছর ধরে। 2 বছর হয়ে গেছে, মানে 1 বছর প্লাস হয়ে গেছে বাচ্চার। তারপর আপনার স্বামী কি এখন কি খোঁজ খবর নেয় না নেয় না? না না, ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, ও কোনো খোঁজ খবর নেয় না আমার। মানে একবারে কাগজে কলমে সই দিয়ে দিছে? সই দিয়ে দিছে, হ্যাঁ। তাহলে তো এখন আপনি উন্মুক্ত। হ্যাঁ, আমি এখন মুক্ত। আচ্ছা যেতে খুশি সেটাই আমি উঠতে পারবো। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, আমি বিয়ে করব। তবে আমার সন্তানকে নিয়ে আমি বিয়ে করব। সন্তান সাথে নিয়ে, মানে আপনার সন্তানকেও তার সন্তানের হ্যাঁ, মতো মানুষ করবেন? সন্তানকে একসাথে নিয়ে বিয়ে বসবো। আর যদি তার কোনো জানি যে একটা বিবাহিত ছেলে, তার বউ মারা গেছে বা চলে গেছে, তারও 3টা 4টা ছেলে আছে, সন্তান আছে, বা 2টা সন্তান আছে, সেক্ষেত্রে কি? হ্যাঁ, আমি মাইনা নিব, কারণ আমিও তো একটা সন্তানের মা, আমি তো বুঝি। ওগুলো আমার নিজের সন্তানের মতোই দেখবো, যদি ভাগ্যে থাকে। আর আপনার বয়স কত এখন বর্তমানে? আমার এখন 26-27 চলতেছে, 27-এ পড়ছে। মানে 26 থেকে 27-এর মাঝামাঝি আর কি। তো যদি কোনো মানে আপনার থেকে একটু বয়সও কম সেই ছেলে আপনাকে বিয়ে করতে চায়? না, আমি কম বয়সী ছেলেকে বিয়ে করব না।
কারণ কম বয়সী ছেলেকে বিয়ে করে আমার জীবনটাই শেষ, এখন আর আমার জীবন আমি শেষ করতে চাই না। তাই? হুম। আচ্ছা আপু, আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা আমার সব কিছু জানার পরও যদি আপনাদের কারো ভালো লাগে বা আমাকে বিয়ে করার মতো ইচ্ছা জাগে বা বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ কিভাবে করবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা প্রথমে এই পেজটিকে ফলো করবেন, তারপর শেয়ার অপশনে ঢুকবেন। শেয়ার অপশনে ঢুকে ক্লিক করলেই ওখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারবেন।